এক ব্যক্তি বলে তোতা পালতো ময়না, কথা বলে যে ময়না, ওটা পালতো। একদিন সকালে শিকারে যেতেছে, ময়না জিজ্ঞাসা করতেছে মালিক কোথায়? শিকার করতে চাই। বলে কোথায় যাবে? কয় জঙ্গলে। কয় শোনো, আমার একটা অনুরোধ, আমার বন্ধুদেরকে দেখলে আমার সালাম বলো। তো বাগানে ঢুকেই দেখতেছে 8-10টা ময়না বসা আছে এক ঢালে। তো দেখা ওই নিজের ময়নার কথা মনে উঠছে, ওনা সালাম দিতে বলছে বন্ধুদেরকে, তো সম্বোধন করে বলতেছে তোমাদের মতো একটা তোতা আমার কাছেও আছে, সে তোমাদেরকে সালাম দিছে। তো বলতে দেরি 10-12টা ডালের থেকে ওই মুহূর্তে পুরা মরতে দেরি করে সাথে সাথে পড়ছে আর মরছে। তো 10টাকে নাইরা চেরা উঠা মনটা ভাঙ্গা গেছে যে ওর সালামে এমন কি বিষ ছিল মিলানো যে বলতে দেরি মরতে দেরি হলো না, এক একটা কত দামি। তো ভাঙ্গা মন নিয়ে শিকার ছাড়াই বাড়িতে ফিরে আসছে। তো আসার পরে জিজ্ঞাসা করছে মালিক হাত খালি, শিকার কোথায়? তুই আর কথা বলিস না, তোর সালামে কি বিষ ছিল? বলে কেন? তোর বন্ধুদেরকে সালাম দিতে দেরি, ওরা মরতে দেরি করে নাই, বাস এটা বলতে দেরি, নিজেরটাও মরতে দেরি করে, ওটাও মরে গেছে। তো খাঁচা খুইলা সামনে রাইখা অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখছে, চোখের পানি ঝরায়, মরে গেছে, এখন আর কি করা যায়। যখন উঠা অন্যমনস্ক হয়ে দাঁড়াইছে, তো তোতা উইরা চালের উপরে যায় বসা বসে, হাক্কা বাক্কা খায়া গেছে। এটা কি হইলো? তো মরা গেল, আবার জীবিত হয়ে উড়াল দিল কি করা? ওইখানে বসা বলতেছে মালিক আমার সালামে বিষ ছিল না, আমার বন্ধুরা আমাকে ফন্দি শিখায়া দিছে যে আমাদের মতো যদি বাগানে ঘুরতে চাস, ফুলের ডালে ডালে ঘুরতে চাস, আর বাগানে বাগানে ঘুরতে চাস, আর বহু জাতীয় ফল খাইতে চাস, তো মরার আগে একবার মরা যা। ওরা আমাকে ফন্দি শিখায়া দিছে, তাও আমাদেরকে ফন্দি শিখাইতেছে। সত্য এটাই, আল্লাহ আমাদেরকে ফন্দি শিখাইয়া দিতেছেন, এটা আল্লাহর মেহেরবানি। নাহলে কখন কি করণীয় এটা আল্লাহ শিখানোর দরকার ছিল না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো এটাই বলে যে মানুষকে যে বিবেক দিছে আল্লাহ, আল্লাহর আর কিছু দরকার ছিল না। বিবেকের প্রতি হুকুম ডালা যথেষ্ট ছিল যে আমাকে বিবেকের মাধ্যমে তালাশ করে রাজি করে আসবে। না রসুল দরকার ছিল না, কিতাব দরকার ছিল। উনি যুক্তিও দিছে, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। বিপদ আইনা আল্লাহ মানুষকে দূরে করতে চান না, কাছে করতে চান, বিপদ কাছে করার জন্য। কিন্তু হ্যাঁ, এটার ভিতরে দুই ভাগ হয়, এটার ভিতরে দুই ভাগ হয়ে যায়। কোন ব্যক্তির বিপদ তাকে আল্লাহর কাছে করে, সে সারাদিন আল্লাহ আল্লাহ করে আল্লাহর দিকে দৌড়ায়। আর কোন ব্যক্তি বিপদে পড়া আল্লাহর থেকে দূরে সরে, তখন আল্লাহর দিকে অভিযোগের আঙ্গুল উঠায়। হ্যাঁ, আমরা সবাই উঠে, ইস্তেগফার তো পরের কথা, আমরা সবাই উঠে। বিপদে পড়লেই কয় আল্লাহ কি আমারে ছাড়া আর কাউকে তোকে দেখে নাই? এটা কি চারটিখানি ছোট কথা নাকি? অনেক বড় কথা। গরিব বলে আল্লাহ আমাকে কি দিছে, রিক্সাওয়ালা বলে আল্লাহ আমাকে কি দিছে। ও দেখে না, ও যে দেহটা দিয়ে রিক্সা চালায়, আর দেহটার ভিতরে যে শক্তিটা দিছে রিক্সা চালানোর মতো। এখন তো অটো রিক্সা চলে আসছে, এর আগে তো অটো ছিল না। কি অটো চালাইতে বুঝি দেহ লাগে না? না, ওইটা অটো চলে, নাম অটো দেখে অটোই চলে, ওটার জন্য দেহর দরকার হয় না? ওটাকে কি ব্রেক দিতে হয় না? ওটাকে ডাইনামামে করতে হয় না? না, ওটা অটো চলে। ও তো দেখে না, ওর দেহটা দেখে না যে আল্লাহ ওকে সুস্থতা দিছে। ওর মতোই কত মানুষ হাসপাতালে পড়ে আছে, সারাদিন ক্লান্ত হয়ে যে বিকালে বাড়িতে যায়, পাওয়ার ব্যাংকের মতো যদি ক্লান্তিটা জমা থাকতো ওটার ভিতরে, দেহের ভিতরেই জমা থাকতো, আল্লাহ কি সিস্টেম করতে পারতেন না? পাওয়ার ব্যাংকে যদি বিদ্যুৎ জমা থাকতে পারে,
তাহলে আল্লাহ কি ক্লান্তি শরীরের ভিতরে জমা রাখতে পারতেন না? না পারতেন না? না আল্লাহর কাছে এই সিস্টেম নাই? না আল্লাহ এই সিস্টেম জানে না? যদি জমা রাখতো তো 3 দিন পরে রিক্সায় উঠতো কে, চালাইতো কে? আরে 3 দিন না, পরের দিনই হাত লাগাইতো কে রিক্সায়? ও যে বাড়িতে যায়া সেমন তো কিছু খায় নাই, 2টা ডাল ভাতই তো খাইছে, ঠিক না? না আপনাদের মতো ফাস্ট ফুড খাইছে? দামি দামি খানা খাইছে? হ্যাঁ, না সেরাটনের থেকে আইনা খাইছে? কি মাছ ভাত 20 পদ খাইছে নাকি? রিক্সাওয়ালা খায় কি? হয়তো একটু শাক, একটু ভর্তা সর্তা। হ্যাঁ, ওইদিকে যেতে চাই না যে দাম বাড়ছে, ওর নাগালের বাহিরে চলে গেছে, ওইটা ভিন্ন কথা। 4টা ডাল ভাত খায়া যে সকালে আবার চাঙ্গা হইয়া রিক্সা নিয়ে বাহির হয়েছে, এটা তো ভাবে না। ও তো অভিযোগ করতেছে, আল্লাহ আমারে কি দিছে? আল্লাহ কি দিছে? আবার সত্য তো এটাই, সত্য তো এটাই, বিল্ডিং লোড উঠাইতেও তো হবে, ঠিক না? কি অনেক সময় থাকে না, লোড বেশি হয়ে গেলে চাক্কা বাস্ট হয়ে যায়, হয় না? হয় না? হ্যাঁ, ও যে বলে আল্লাহ আমাকে কি দিছে, ও দিলে আবার লোড উঠাইতে পারবো কিনা, এটাও তো একটা ব্যাপার আছে, ঠিক না? হ্যাঁ, কি মনে হয় বুঝাইতে পারি না। ওরে যদি 100 কোটি টাকা দিয়া দেয় তো ও লোড উঠাইতে পারবে? ও তো টাকার বারে বেইমান হয়ে যাবে। কত মানুষই তো বেইমান হয়ে গেছে, টাকা ছিল না তো আল্লাহ আল্লাহ করছে, সম্পদ মিলতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নেয়।